সবাইকে আমার সালাম, আসসালামু আলাইকুম। আজ আমি কথা বলবো ওসমান হাদিকে নিয়ে, যে ভাই আমাদের দেশ ও দেশের মানুষের জন্য কাজ করেছিলেন, সর্বস্তরের মানুষের জন্য। তাকে নিয়ে কথা বলবো। আজ প্রায় 1 মাস হয়ে যাচ্ছে ওসমান হাদি ভাইকে গুলি করা, তবুও তার বিচারের একটি সুষ্ঠু কাঠামো ঠিক হচ্ছে না। এবং তার খুনিকে তো ধরা দূরের কথা, দেশে যে তার খুনির যে যাকে যারা সহযোগিতা করেছিল তারাও তাকে তাদেরকেও সুষ্ঠু একটা তদন্ত হচ্ছে না। তা আমরা সবসময় লেখালেখি এবং বলে যাচ্ছি, যার মাধ্যমে আমরা যেন এই শতাব্দীকে বিপ্লবী ওসমান হাদি শতাব্দী হিসাবে পরিচিত করতে পারি, এবং এই বর্তমান প্রজন্ম যারা হবে তারা যেন বুঝতে পারে যে দেশের জন্য যুদ্ধ যুদ্ধ করতে হবে, ভারতীয় আধিপত্যের বিরুদ্ধে যুদ্ধ করতে হবে। তাই আমরা ওসমান হাদি বিষয়ে কিছু কথা বলবো, এবং সেই সাথে কথা বলবো তিতুমিরকে নিয়ে। তিতুমিরও ছিলেন একজন ভারতীয়, অর্থাৎ ভারত উপমহাদেশের একজন মুসলিম যোদ্ধা, যিনি ইংরেজদের বিরুদ্ধে যুদ্ধ করেছেন এবং দেশের মানুষের জন্য অনেক কাজ করেছেন। তা আমরা তাদের জন্য কথা বলবো এবং তাদের কিছু বৈসাদৃশ্য তুলে ধরব। তো শরীফ ওসমান হাদি 1993 সালে 30শে জুন জন্মগ্রহণ করেন। আপনারা ইতিমধ্যেই অনেকেই জেনেছেন, অথবা ইউটিউবে বা ফেসবুকে অথবা গুগলে সার্চ দিলে এই বিষয়গুলো জানতে পারবেন। তিনি মুসলমানদের জন্য লেখালেখি করতেন, অর্থাৎ মুসলমানদের পক্ষে বিভিন্নভাবে লেখালেখি করেছিলেন। মুসলমানদের যে নির্যাতন নিপীড়ন, অর্থাৎ ফ্যাসিস্ট সরকার যেভাবে বাঙালি মুসলমানদেরকে নির্যাতন করেছিল সে বিষয়ে তিনি তুলে ধরেছেন, লেখালেখি করেছেন। এবং 1913 সালে 2013 সালে যে 5ই মে যে শাপলা চত্বরে যে বিষয় হয়েছিল সেটিও তিনি অনেকভাবে বলাবলি করেছিলেন এবং তা নিয়ে প্রতিবাদও করেছিলেন। তিনি ফ্যাসিবাদ বিরোধী আন্দোলন করেছেন, অর্থাৎ বাংলাদেশ সরকার যে ফ্যাসিবাদ, অর্থাৎ বাংলাদেশের মুসলিম সমাজের অর্থাৎ ভারতীয় আধিপত্য বিস্তার করতে চেয়েছিলেন, এটির বিরুদ্ধে তিনি লেখালেখি এবং কর্মকাণ্ড চালিয়ে গেছিলেন। তিনি জুলাই আগস্টের নেতা, অর্থাৎ 2024 সালে যে জুলাই আগস্টের বিপ্লব হলো, সেই জুলাই আগস্টের একজন অন্যতম নেতা শরীফ ওসমান হাদি ভাই। তিনি সবসময় কী করতেন, ভারতীয় আধিপত্যের বিরুদ্ধে যুদ্ধ করতেন এবং কথা বলতেন। এটাই ছিল তার একটি মূল সমস্যা, অর্থাৎ ভারতীয়দের একটি মূল সমস্যা 2025 সালে তিনি ইনকিলাব কালচারাল নামে একটি সংগঠন তৈরি করেন। তিনি এই সংগঠন থেকে বিভিন্ন দেশের ভালো কার্যক্রমগুলো চালিয়ে যেতেন, অর্থাৎ এখান থেকে তিনি ভারতীয় আধিপত্যের বিরুদ্ধে সংগ্রাম করেছিলেন এবং ফ্যাসিস্ট সরকারের বিরুদ্ধে কথা বলতেন। এখান থেকে তিনি দেশের বিভিন্ন যে উন্নয়নমূলক কাজগুলো অংশগ্রহণ করতেন। তিনি দেশের দুর্নীতিমুক্ত করতে এই সংগঠনটি করেছিলেন, এবং দেশের দুর্নীতিমুক্ত করতে তিনি সংসদে গিয়ে কথা বলতে চেয়েছিলেন। এই জন্য তিনি ঢাকা 8 আসন থেকে নির্বাচন করতে চেয়েছিলেন, কিন্তু আমাদের কি দুর্ভাগ্য দশা, তিনি নির্বাচন করতে পারেন। অথচ তফসিলের ঘোষণার পরের দিনেই, অর্থাৎ 11ই ডিসেম্বর তফসিল ঘোষণা করা হয়েছে এবং 12ই ডিসেম্বর তাকে শুক্রবারে জুমার নামাজ পড়ে তাকে গুলিবিদ্ধ করা হয়েছে। এটি একটি মর্মান্তিক কাহিনী, যা আমাদের কখনোই মানার জন্য নয়। আমরা সবসময় হাদিকে স্মরণ করব এবং হাদির হত্যার বিচার চাব। কারণ হাদি ভাই বলেছিলেন যে আমাকে যদি হত্যা করা হয় তার যেন বিচার হয়। কারণ
বিচার না হলে তো এই দেশে কখনো মানুষ বিপ্লব করবে না, হাদি হয়ে জন্মিবে না। এটাই তিনি বলেছিলেন। এখনোই আমরা সেই কথাটি তার স্মরণ করি। তিনি ঢাকা ৮ আসন থেকে নির্বাচন করতেছিলেন, এটি ঠিক। তিনি মৃত্যুবরণ করেছিলেন 18ই ডিসেম্বর। 18ই ডিসেম্বর তিনি মৃত্যুবরণ করেছিলেন। আমরা খুব তার জন্য দুঃখী, একটা শোকাহত। আমরা সকলে তার জন্য দোয়া করব, আল্লাহ যেন তাকে জান্নাতবাসী করেন এবং শহীদি মর্যাদা দিয়ে তাকে জান্নাতবাসী করেন। এবং তার কবর দেওয়া হয়েছে কাজী নজরুল ইসলাম এর কবরের পাশে, ঢাকা বিশ্ববিদ্যালয়। আমরা তাকে শ্রদ্ধাভরে স্মরণ করব। এবং 1782 সালে 27শে জানুয়ারি জন্মগ্রহণ করেন মীর নিসার আলী, অর্থাৎ ওরফে তুতি মীর। তিনিও একজন মুসলমানদের জন্য একটি কাজ করে যেতেন এবং ভারতবর্ষের জন্য কাজ করে যেতেন। তিনি সবসময় ওসমান হাদি ভাইয়ের মতন কাজ করতেন। এদের মধ্যে একটি সাদৃশ্য রয়েছে যে তিতুমির ছিলেন একজন মুসলিম এবং মাদ্রাসার ছাত্র, এবং ওসমান হাদি ভাইও কিন্তু মাদ্রাসার ছাত্র। আসলে আমরা এখান থেকে আমরা বুঝতে পারি কি, যার হচ্ছে ধর্মভীরুতা আছে, তার দেশপ্রেম আছে, অর্থাৎ ধর্মের ওপর বিশ্বাস না থাকলে তার কিন্তু দেশপ্রেম কখনোই হতে পারে না, এটা আমরা বলতে পারি। অর্থাৎ দেশের মানুষের প্রতি ভালোবাসা থাকতে পারে না। যার ধর্মের ওপর বিশ্বাস নাই সে একজন স্বার্থপর ব্যক্তি হয়ে ওঠে, এবং সবসময় তাই আমরা ধর্মকেও মেনে চলব, এটাই আমাদের হচ্ছে একটি নৈতিক দায়িত্ব। তিতুমির একজন সাহসী, দেশের জন্য দেশপ্রেমিক যোদ্ধা ছিলেন। তিনি ইংরেজদের বিরুদ্ধে সবসময় কথা বলতেন, এবং এই জন্যই তাকে মৃত্যুবরণ করা লাগছে। অর্থাৎ 1831 সালে, অর্থাৎ 1831 সালে তাকে মৃত্যুবরণ করা হয়েছে। তিনি মৃত্যুবরণ করেছেন বাঁশের কেল্লা নামে। তিনি একটি প্রতিষ্ঠান নির্মাণ করেছিলেন, যেটাকে বলা হয় বাঁশের কেল্লা। এখান থেকে তিনি দেশের কার্যক্রম পরিচালনা করতেন, অর্থাৎ হাদি ভাইয়ের মতন যেমন ইনকলাব মঞ্চ গঠন করেছেন তেমনি এখান থেকে তিনি ওয়াহাবি আন্দোলন গড়ে তুলেছিলেন, এবং ইসলামিক যে সংস্কৃতি বিষয়গুলো সেখান থেকেই তিনি ফুটেছিলেন, যার মাধ্যমে ইসলামের উন্নতি হয়েছিল, এবং ভারতীয় যে শাসন ব্যবস্থা, অর্থাৎ ইংরেজদের শাসন ব্যবস্থা যে ধ্বংস করতে হবে কীভাবে, সেটি তিনি সবসময় কাজ করে গিয়েছিলেন এই আন্দোলনের মধ্যে দিয়ে, যার জন্য ইংরেজরা তাকে মেরে ফেলে। এবং সেই যুদ্ধে 1831 সালে যে তাদেরকে যে আক্রমণ করা হয়, অর্থাৎ তিতুমির সহ সেখানে আরও 40 জন সদস্যকে মৃত্যুবরণ করে। আমরা যেমন ওসমান হাদি ভাইকে মারার পরে যেন আমরা শোকাহত, আমরাও আহত অবস্থায় আছি, আমাদের হয়ে কথা বলার যেমন কেউ নাই, সেরকম অবস্থায় আমরা আছি। তা আমরা সকল শহীদদের প্রতি শ্রদ্ধা রেখে তাদেরকে আমরা দোয়া করব, এবং আগামী দেশ ও জাতির জন্য কাজ করব, এবং বাংলাদেশ যাতে ভারতীয় আধিপত্য বিরুদ্ধে থাকতে পারে, এবং বাংলাদেশের মানুষ যেন ভারতীয় দালালি না করে সেজন্য আমরা কাজ করব, এবং বাংলাদেশের সংস্কৃতি, বাংলাদেশের ঐতিহ্য, এবং বাংলাদেশে যে যোদ্ধাদের আছে তাদেরকে আমরা আলোচনা করব, এবং দেশের নতুন যারা প্রজন্ম আসবে তাদেরকে উৎসাহ দেওয়ার জন্য আমরা কাজ করব ইনশাআল্লাহ।